যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল কার্যত প্রকাশ্যে চলে আসছে, যা তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়াচ্ছে। এবার গোষ্ঠী কোন্দলের কথা প্রকাশ্যে স্বীকার করে নিলেন বিদায়ী মন্ত্রী তৃণমূল কংগ্রেসের মন্তেশ্বরের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বললেন, দলের মধ্যে থেকে বেইমানি করা চলবে না। যারা দলের মধ্যে থেকে দলের সাথে বেইমানি করছেন, বিশ্বাসঘাতকতা করছেন, তারা এগুলো করবেন না। দলের নামে যুদ্ধ করতে আমি আর দেব না। দল করলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে হবে, সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ বলতে হবে। লুকোচুরির খেলা নয়। আমি প্রার্থী, আমার নাম লিখতে লজ্জা লাগছে, শরম লাগছে, আর দল করতে চাইছো? এরকম গাদ্দারদের দলে জায়গা নেই। মমতা ব্যানার্জি নয়, ক্ষমা করব, আমি সুদে আসলে শোধ করে দেব। উনি ভাবছেন আমি তোমার কেটে দেব, তারপরে হাত পা কাটা হয়ে যাবে, তার আগে বলে যাচ্ছে সময় আছে, ভালো পথে চলুন। তা নাহলে এই যারা দেখছেন, আমাকে বলতে হবে না, ভবিষ্যৎ বলবে কি হবে। এই দলীয় কোন্দল প্রকাশ্যে আসায় বেশ কিছুটা অস্বস্তি বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আর মন্তেশ্বরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ্যে এই স্বীকারোক্তি আরও অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। ক্যামেরায় রোহিত গণের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।